আসসালামু আলাইকুম। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন করে স্পোর্টস 2026-এর বালিকা। আরেকবার জানিয়ে দিতে চাই, নতুন করে স্পোর্টস 2026-এর বালিকা ফুটবলের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আমি রনি রাসেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বালিকা অংশগ্রহণ করছে ফাইনালে, যে দুটি দল অংশগ্রহণ করছে ময়মনসিংহ সদর উপজেলা, ময়মনসিংহ বনাম ধুবড় উপজেলা। আরও একবার জানিয়ে দিতে চাই, নতুন করে স্পোর্টস 2026-এর ফুটবল বালিকা এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু দলের প্লেয়াররা কিন্তু সাদা জার্সি পরিহিত, তারা ধুবাউড়া এবং হলুদ জার্সি পরিহিত ময়মনসিংহ সদর গ্র্যান্ড ফাইনালে। আরও একবার স্বাগত জানাচ্ছি আমি রনি রাসেলকে। কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন, কিছুক্ষণের মধ্যেই রেফারির বাঁশি বাজার সঙ্গে সঙ্গে খেলা শুরু হয়ে যাবে। এরপরেই বালকদের ফাইনাল, সেই ফাইনালটিও আমরা সরাসরি দেখাবো ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনারা সরাসরি যুক্ত আছেন গ্র্যান্ড ফাইনালে। দু দলের প্লেয়াররা শেষ মুহূর্তের কথা বলে নিচ্ছে। আমরা যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আপনারা প্রেডিকশন করতে থাকুন আপনার প্রিয় দল কোনটি। ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করছে ময়মনসিংহ সদর উপজেলা, ময়মনসিংহ বনাম ধুবড় উপজেলা পেজ থেকে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। আমরা দেখতে পাচ্ছি হলুদ জার্সি পরিহিত ময়মনসিংহ সদর এবং সাদা কালো জার্সি পরিহিত ময়মনসিংহের ধুবড়া উপজেলা। দুটি দল তারা অনেক চড়াই উতরাই পেরিয়ে ফাইনালে ওঠার গৌরব অর্জন করেছে। আমরা দেখতে পাচ্ছি মুরাদ ভাই আমাদের সঙ্গে রয়েছে। চেয়ার নিয়ে আসেন ভাই, মুরাদ ভাই উপরে আসলে চেয়ার নিয়ে আসেন, উপরে আসলে উপরে চেয়ার নিয়ে আসেন, চেয়ার নাই। আরও একবার জানিয়ে দিতে চাই, জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি। রেফারি মিস্টার বাপ্পি, বন্ধুবর বাপ্পি, তিনি কিন্তু বাঁশি ফু দেওয়ার সঙ্গে সঙ্গেই খেলা শুরু হয়ে যাবে। এবং বালিকাদের ফাইনাল, গ্র্যান্ড ফাইনাল, হলুদ জার্সি পরিহিত ময়মনসিংহ সদর উপজেলা। এবং ঠিক ডান পাশেই আমরা দেখতে পাচ্ছি এরই মাঝে কিন্তু গফরগাঁওয়ের এমপি আমাদের মাঝখানে চলে এসেছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় গফরগাঁওবাসীর এমপি পরবর্তী খেলাটি। আমরা দেখতে পাচ্ছি গফরগাঁও আমাদের আলামিন ভাইয়ের সাথে তিনি মোলাকাত করছেন। গফরগাঁওয়ের এমপি মহোদয় তিনি চলে এসেছেন। আমাদের প্রিয় নাম মাহবুব ভাই, যিনি আজকে কিছুক্ষণ আগেই যিনি সদস্য সচিব হিসাবে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত হয়েছেন, সেই মাহবুব ভাইয়ের সাথেও কথা বলছেন। এবং আমরা খেলাতে চলে যেতে চাই। শুরুতেই আক্রমণ, সাদা জার্সি পরিহিত ধুবড় উপজেলা। ইতিমধ্যেই মধ্যমাঠে খেলা চলছে। আমরা দেখতে পাচ্ছি মাঠে কিন্তু আমাদের প্রিয় নাম বাবু ভাই, আখতারুজ্জামান বাবু ভাই, তিনি কিন্তু মাঠে রয়েছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মুরাদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, নতুন করে স্পোর্টস 2026-এর
ফুটবল দাবা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আজকের এই সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ সদর বনাম ধুবড় উপজেলার মধ্যকার ইতিমধ্যেই বালিকা ফুটবলারদের ম্যাচ শুরু হয়েছে, যেখানে 0-0 অবস্থায় এগিয়ে চলেছে। ইতিমধ্যেই সাদা জার্সি পরিহিত অবস্থা রয়েছে ধুবড় উপজেলা বনাম ময়মনসিংহ সদর উপজেলা। সাদা জার্সি পরিহিত অবস্থায় রয়েছে অবশ্য। রাইট উইং ব্যাক আক্রমণে যাওয়ার চেষ্টা ময়মনসিংহ সদরের খেলোয়াড় ক্লিয়ার করলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যে আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ আবু আহাবা আকন্দ ওয়াহিদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 4। এবং আমাদের মাঝে ইতিমধ্যেই বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 10। এবং এছাড়া উপবিষ্ট আছেন জনাব আজিমউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, ইউএনও ময়মনসিংহ সদর, জেলা ক্রীড়া অফিসার আলামিন সহ। এবং এছাড়া ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য জনাব AKM মাহবুবুল আলম। কর্নার কিক ডিবক্সের ভেতরে, গোলের সময় সম্ভাবনা, তবে সেখানে কিন্তু রেফারি বাঁশি বাজিয়েছেন। ডিবক্সের ভেতরে যে শটটা নিলেন সেটা কিন্তু ডিফ্লেক্টেড হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ধুবড় উপজেলার একের পর এক আক্রমণ আমরা লক্ষ্য করছি, তবে ফুটবল যে গোলের খেলা এবং স্বর্ণালী গোলের মধ্য দিয়ে কিন্তু বিজয়ের বন্ধনে নোঙ্গর করতে হবে। কর্নার কিক ধুবড় উপজেলার করে ডান পায়ে ভর্তি কিন্তু ডিবক্সের ভেতরে, তবে সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা, পরবর্তী কিন্তু আবারও হেড। দেখা যাক বিপদের সময় সম্ভাবনা, কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। উপর্যুপরি কর্নার কিক। নতুন করে স্পোর্টস 2026 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট জেলা স্টেডিয়ামে যার পর্দা উন্মোচিত হয়েছিল, শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং তারই ধারাবাহিকতায় সারা দেশব্যাপী এই আয়োজন। এই মুহূর্তে কিন্তু কর্নার কিক ডিবক্সের ভেতরে, দেখা যাক সেখানে রয়েছেন 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ধুবড় উপজেলার। শেষ পর্যন্ত ঠিকভাবে দিতে পারলেন না অবশ্য, পরবর্তীতে বল পেয়ে গেলেন এই মুহূর্তে কিন্তু পিঙ্কি, তবে রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। যে কথা বলছিলাম যে নতুন করে স্পোর্টসের সারা দেশব্যাপী প্রত্যেকটা জেলায় একযোগে শুভ উদ্বোধন হয় এবং তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শুভ উদ্বোধন হয় এবং আজকের সমাপনী অনুষ্ঠান নতুন করে স্পোর্টস 2026-এর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রবীলা ফুটবলারদের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এবং দিনের দ্বিতীয় ফাইনাল ঈশ্বরগঞ্জ উপজেলা বনাম গফরগাঁও উপজেলার মধ্যকার অনুষ্ঠিত হবে বালকদের খেলা, এবং নিঃসন্দেহে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছিল অত্যন্ত শক্তিশালী দল হিসেবে। এ মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণ, তবে বল চলে গেল গোলরক্ষক সরাসরি তার হাতে, সেখান থেকে গোলের সময় সম্ভাবনা, তবে শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। দূরপাল্লার শট, তবে লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল একেবারে গোল লাইনের কাছাকাছি। সেখান থেকে আবারও কিন্তু গোলরক্ষক তিনি বলটা ধরলেন। খেলার ফলাফল ময়মনসিংহ সদর 0, প্রতিপক্ষ
ধোবাউড়া উপজেলা 0। আমরা দেখছি ইতিমধ্যে আমাদের মাঝে এসে বিশেষ অতিথি হিসেবে উপবিষ্ট হয়েছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, গফরগাঁওয়ের কৃতি সন্তান, মাননীয় জাতীয় সংসদ সদস্য, গফরগাঁও থেকে নির্বাচিত জনাব আখতারুজ্জামান বাচ্চু। তাকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। বল চলা গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ধোবাউড়া উপজেলা 0, প্রতিপক্ষ ময়মনসিংহ সদর 0। নতুন করে স্পোর্টস 2026 এর যে জমকালো আয়োজন, বর্ণাঢ্য আয়োজনের সফল সমাপ্তির দিকে রয়েছে আমরা জেলা পর্যায়ে, এবং তারপর অবশ্য আঞ্চলিক খেলা এবং তারপর জাতীয় পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় উঠে আনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য মোট 8টা ইভেন্ট থেকে, এবং আজকে নতুন করে স্পোর্টস 2026-এর ফুটবল, দাবা এবং অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সফল সমাপ্তির দিকে রয়েছে আমরা। লেফটিং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে ধোবাউড়া উপজেলা খেলোয়াড় রাখতে পারেননি অবশ্য হিমা, পরবর্তীতে বল চলা গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন ময়মনসিংহ সদরে অনুক করে, এবং ময়মনসিংহ সদর এই দলটাকে যিনি বিভিন্নভাবে যত্ন নিচ্ছেন এই খেলোয়াড়দের, জনাব আব্দুর রবাকন্দ রতন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ময়মনসিংহ সদরের। এবার কিন্তু আরও একটা আক্রমণে লেফট উইং ব্যাক, তবে ঠিকভাবে কিছুটা ব্যাক পাস করলেন, পরবর্তীতে স্কোয়ার ভুল পাস। আক্রমণে ধোবাউড়া উপজেলা, এবং ধোবাউড়া উপজেলার আপনারা জানেন যে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেই রত্ন সঞ্জিদা, মারিয়া, মান্ডা, তোহরা, শামসুন নাহার সহ যারা জাতীয় পর্যায়ে একসময় প্রতিনিধিত্ব করছেন এবং অনেকেই করছেন এখনও, এবং এছাড়াও কিন্তু কলসিন্দুর ফুটবল একাডেমি রয়েছে, মালারানী সরকার যে ফুটবল একাডেমির তত্ত্বাবধানে রয়েছেন, এবং একজন খেলাপ্রিয় মানুষ এই মালারানী সরকার, এবং তারই ফুটবল একাডেমি কলসিন্দুর ফুটবল একাডেমি, এবং যেখান থেকে 8 জন খেলোয়াড় যারা অনূর্ধ্ব 16-তে ইতিমধ্যে চান্স পেয়েছে। আরও একটা আক্রমণে ধোবাউড়া উপজেলা, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ময়মনসিংহ টিভিবিডি এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ, প্রস্তুত কর্নার কিক নেওয়ার জন্য। ধোবাউড়া উপজেলা করে ডান পায়ে কর্নার কিক, ডিবক্সের ভেতরে হেড হতে পারে, দেখা যাক, কিন্তু না, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন প্রতিপক্ষ দলে খেলোয়াড় সামিয়া। এখনো বিপদমুক্ত হয়, নিজের শটটা নিলেন এবং গোল। ধোবাউড়া উপজেলা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। নতুন করে স্পোর্টস 2026-এর আজকের এই স্বপ্নের ফাইনাল ম্যাচে, যে ফাইনালের জন্য, অর্থাৎ যে শিরোপার জন্য এত লড়াই, যে সম্মানের জন্য শ্রেষ্ঠত্বের লড়াই, এবং সেখানে কিন্তু ময়মনসিংহ সদর 0, প্রতিপক্ষ ধোবাউড়া উপজেলা 1। অনেক ইতিহাস এবং ঐতিহ্যের সমৃদ্ধ এই ধোবাউড়া উপজেলার যে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা এই মুহূর্তে স্কুল অ্যান্ড কলেজে রূপান্তরিত হয়েছে, এবং যারা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন, দ্যুতি ছড়িয়েছেন সারা দেশের, এবং ময়মনসিংহের কৃতি ফুটবলার হিসেবে গৌরব বয়ে আনতে সক্ষম হয়েছেন সেই কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা, এবং যাদের জন্য একটা গ্রামে বিদ্যুৎ পৌঁছে গিয়েছিল, যে সত্যি একটা অবিস্মরণীয় ঘটনা। এবং সেই ধোবাউড়া উপজেলা কিন্তু 1-0 গোলের ব্যবধানে এগিয়ে ময়মনসিংহ সদরের চেয়ে। প্রতিপক্ষের সীমানায়, সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না, কিছুটা ব্যাক পাস, বল পেয়ে গেলেন, দিয়ে দিলেন ডান প্রান্তের রাইট উইং ব্যাক। সেখানে আক্রমণে যার চেষ্টা ময়মনসিংহ সদরের 37 নম্বর জার্সিপূর্ত খেলোয়াড়, তবে ঠিকভাবে দিতে পারলেন না, ভুল পাস করলেন। কাউন্টার অ্যাটাক, আবার কিন্তু প্রতিপক্ষ দলের সেন্টার সার্কেলের ভেতরে বল দখলে একটা লড়াই, পুষ্পা সেখান থেকে বল পেয়ে গেলেন, আবারও শশিকলা ডান প্রান্ত দিয়ে ছোট করে স্কোয়ার করলেন। রাইট উইং ব্যাক আক্রমণে ধোবাউড়া উপজেলা, দেখা যাক, অত্যন্ত বিপজ্জনক এবং গতিময় ফুটবলার ডান প্রান্ত দিয়ে ধোবাউড়া উপজেলার, এবং সেখান থেকে যে শটটা নিলেন, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় যারা আয়োজন করেছেন, জনাব আমিনুল হক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, যার নেতৃত্বে সারা দেশব্যাপী এই নতুন করে স্পোর্টস 2026-এর নতুন নতুন খেলোয়াড় উঠে আনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এবং ময়মনসিংহের এই জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। ডিবক্সের ভেতরে, সেখান থেকে আবারও আক্রমণে ধোবাউড়া উপজেলা,
যে শটটা নিলেন গোল হতে পারে, কিন্তু না, শেষ পর্যন্ত আবার টপ দিয়ে থেকে ডিবক্সের ভেতরে দেখা যাক, বল পেয়ে গেলেন ধোবাউড়া উপজেলার রিভা, শেষ পর্যন্ত রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন। আবারও কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে দূরপাল্লার শট, তবে কিছুটা প্রতিহত হয়ে গেল। আরও একটা শট, ও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, মাথায় হাত। সেখানে ত্রিশালী ধোবাউড়া উপজেলার ফুটবলার টপ দিয়ে থেকে পরবর্তী ডিবক্সের কাছাকাছি থেকে যে শটটা নিলেন ত্রিশালী, সেটা অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। নতুন করে স্পোর্টস 2026-এর আপনারা দেখছেন ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজের সরাসরি সম্প্রচার। কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন ময়মনসিংহ সদরের কৃতি সন্তান, ময়মনসিংহের গৌরব বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার যিনি একসময় দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ এবং ময়মনসিংহ সদরের মাটি ও মানুষের নিঃস্বার্থ সমাজসেবক জনাব মোহাম্মদ আবু হাবা কন্দ ওয়াহিদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 4। এবং এছাড়া আমাদের মাঝে উপবিষ্ট আছেন গফরগাঁওয়ের কৃতি সন্তান এবং যিনি বিপুল ভোটে নির্বাচিত জননন্দিত জনপ্রতিনিধি, গফরগাঁওয়ের মাটি ও মানুষের কণ্ঠ হিসেবে এবং নিঃস্বার্থ সমাজসেবক হিসেবে যিনি কাজ করে যাচ্ছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 10। এবং এছাড়া আমাদের মাঝে উপবিষ্ট আছেন জনাব আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ময়মনসিংহ সদর, এবং জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার। এবং এছাড়াও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, অত্যন্ত খেলাপ্রিয় মানুষ জনাব AKM মাহবুবুল আলম সহ আরও অনেকেই, সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। এ মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণে ডিবক্সের ভেতরে, তবে সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা, বল পেয়ে গেলেন গোলরক্ষক সরাসরি তার নিয়ন্ত্রণে, যার ফলে কোনো বিপদ হলো না। খেলার ফলাফল ময়মনসিংহ সদর 0, প্রতিপক্ষ ধোবাউড়া উপজেলা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ধোবাউড়া উপজেলা। ফুটবল যে গোলের খেলা এবং স্বর্ণালী করে দেখা পেয়েছে এবং দিনের দ্বিতীয় ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, ঈশ্বরগঞ্জ উপজেলা বনাম গফরগাঁও উপজেলার মধ্যকার নতুন করে স্পোর্টস 2026-এর আরও একটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে বালকরা আজকে দ্বিতীয় ফাইনালে অবশ্য তারা প্রতিদ্বন্দ্বিতা করবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। একটা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যার পর্দা উন্মোচিত হয়েছিল এবং শুভ উদ্বোধন করেন সিলেট জেলা স্টেডিয়ামে এই নতুন করে স্পোর্টস 2026-এর ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী, এবং যিনি খেলাধুলাকে অত্যন্ত পছন্দ করেন এবং সারা দেশ থেকে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় উঠে আনার জন্য যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এই মুহূর্তে কিন্তু সেট ফিস, এবং সেখানে সেট ফিস নেওয়ার জন্য প্রস্তুত পুষ্পা, ধোবাউড়া উপজেলার ফুটবলার পুষ্পা। কিছুটা মানব প্রাচীর গড়ে তোলা হয়েছে, দেখা যাক পুষ্পা প্রস্তুত, ডান পায়ে তিনি অবশ্য সেট পিসটা নেবেন। ধোবাউড়া উপজেলার গোল হলে কিন্তু 2-0 গোলের ব্যবধানে এগিয়ে যাবে, দেখা যাক ডান পায়ে, কিন্তু না, শেষ পর্যন্ত রেফারি অবশ্য বাঁশি বাজিয়েছেন। খেলা পরিচালনা করছেন মিজান বাপ্পি, কঠোর হস্ত যিনি খেলা পরিচালনা করছেন পুষ্পা। দেখা যাক পুষ্পা তার শুরু ছড়াতে পারেন কিনা। এই মুহূর্তে কিন্তু যে সেট পিসটা করেন সরাসরি গোলরক্ষক তার নিয়ন্ত্রণে, যার ফলে কোনো বিপদ হলো না। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ধোবাউড়া উপজেলা, প্রতিপক্ষ ময়মনসিংহ সদরের চেয়ে। ফুটবলের সেই ঋত গৌরব ফিরে আনার জন্য, ফুটবলের সেই সোনাজরা দিনগুলো ফিরে আনার জন্য যুব ক্রীড়া মন্ত্রণালয় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, মাননীয় প্রতিমন্ত্রী যারা আমিনুল হক এবং যুব ক্রীড়া সচিব যারা মাহবুবুল আলম অক্লান্ত পরিশ্রম করছেন সারা দেশব্যাপী, শুধুমাত্র ফুটবল নয় এবং ক্রিকেট, দাবা, অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় এবং অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে, অর্থাৎ সর্বোপরি ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এই মুহূর্তে কিন্তু সেট পিস, ডান পায়ে ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, সেখান থেকে আবারও আক্রমণে ধোবাউড়া উপজেলা। এই মুহূর্তে কিন্তু দিয়ে দিলেন ডান প্রান্তে এবং সেখান থেকে রাইটিং ব্যাক, তবে রেফারি বাঁশি বাজিয়েছেন সেখানে ফাউল এবং বিধিসঙ্গত কারণে ফ্রি কিক প্রতিপক্ষ ময়মনসিংহ সদরের অনুকূলে। এবং আজকের এই মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, সম্মানিত জেলা প্রশাসক ময়মনসিংহ,
ভর্তি কিন্তু আরও একটা আক্রমণে রাইটিং দিয়ে রাইটিং ব্যাক, তবে রাখতে পারলেন না। পরবর্তীতে কিন্তু বল পেয়ে গেলেন সেখানে প্রতিপক্ষ দলের ফুটবলার। ভুল পাস ময়মনসিংহ সদর রক্ষণভাগের খেলোয়াড়। বল পেয়ে গেলেন লিফটিং ব্যাক আক্রমণে ময়মনসিংহ সদর। দেখা যাক, ঠিকভাবে দিতে পারলেন না প্রতিপক্ষ দলের ফুটবলার পিঙ্কি। ডান প্রান্ত দিয়ে আক্রমণে সেখান থেকে ধোবাউড়া উপজেলার আক্রমণে যার চেষ্টা, দেখা যাক, তবে শেষ পর্যন্ত কিছুটা ব্যাক পাস করলেন অবশ্য। শেষ পর্যন্ত বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রো ইন ধোবাউড়া উপজেলার অনুকূলে। দলটি 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। ছোট্ট করে থ্রো ইন করলেন সেখান থেকে ডান প্রান্ত দিয়ে আক্রমণে ধোবাউড়া। দেখা যাক, রাখতে পারলেন না। পরবর্তীতে কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করলেন। প্রথমার্ধের খেলায় গিয়ে নতুন করে স্পোর্টস 2026-এর সমাপনী অনুষ্ঠান আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন ময়মনসিংহ টিভিবিডি এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে। প্রথমার্ধের খেলায় গিয়ে খেলার এই অবস্থায় ধারাভাষ্য করে পরিবর্তন হচ্ছে, সে কথায় পরে আসছে আরও একটা আক্রমণ। যে শটটা নিলেন গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়ে পড়ে ময়মনসিংহ সদরের অত্যন্ত সার্থকতার সঙ্গে তিনি দলকে রক্ষা করলেন। খেলার অবস্থায় আবারও ধারাভাষ্যকারে পরিবর্তন। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রনি রাসেল আপনাকে। ধন্যবাদ ধন্যবাদ। হ্যালো, ধন্যবাদ প্রিয় নাম এম এ মুরাদ ভাই, জাতীয় আন্তর্জাতিক মানের ক্রিয়া ধারাভাষ্যকার, ময়মনসিংহের গর্ব। এমন কিছুদিন আগেই যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের কাছে শ্রেষ্ঠ ধারাভাষ্যকারের পুরস্কার নিয়েছেন সেই প্রিয় নাম মুরাদ ভাই, প্রিয় কণ্ঠস্বর। আমরা এই মুহূর্তে রয়েছে গ্র্যান্ড ফাইনালে ময়মনসিংহ সদর বনাম ধুবর উপজেলা। সেই কলসিন্দুরের যে নাম বাংলাদেশের দ্রুতি ছড়িয়েছে সারা বিশ্বে, সেই ধুবর উপজেলা বনাম ময়মনসিংহ সদর এই মুহূর্তে পিছিয়ে আছে। রেফারি মিস্টার বাপ্পি চমৎকারভাবে তিনি রেফারিং করে যাচ্ছেন। আমরা জানিয়ে দিতে চাই, হলুদ জার্সি পরিহিত ময়মনসিংহ সদর এবং সাদা কালো জার্সি পরিহিত ময়মনসিংহের ধুবর উপজেলা। এই মুহূর্তে একজন খেলোয়াড়ের পরিবর্তন। ময়মনসিংহের সদরের একজন খেলোয়াড়ের পরিবর্তন। যারা অনলাইনে দেখছেন বেশি বেশি প্রেডিকশন করতে থাকুন। দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যুক্ত হয়েছেন সকলকে আরও একবার স্বাগত জানাতে চাই, বা যারা স্টেডিয়ামে বসে খেলা দেখছেন সকলকে আরও একবার স্বাগত জানাতে চাই। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে দুবার আক্রমণ, একের পর এক মুহুর্মুহু আক্রমণ করে যাচ্ছে ময়মনসিংহ সদর। তারাও কিন্তু বসে নেই, তারাও গোল শোধ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। নতুন করে স্পোর্টস 2026-এর বালিকার গ্র্যান্ড ফাইনাল, সেই গ্র্যান্ড ফাইনাল আমরা সরাসরি দেখাচ্ছি ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ টিভিবিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি। ব্রেকিং কাগজ চলে গেছে গা, কাগজ চলে গেছে গা। 1-0 গোলে এগিয়ে আছে ধুবর উপজেলা। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় খেলা চলছে। গ্র্যান্ড ফাইনাল বালিকা গ্র্যান্ড ফাইনালে লম্বা থ্রো, রেফারির বাঁশি এবং রেফারি বলছেন, রেফারির বাঁশি এবং রেফারি বাঁশিতে রেফারি বলছেন প্রথমার্ধের খেলা শেষ।
প্রথমার্ধের খেলা শেষে আমরা খেলার ফলাফল জানিয়ে দিতে চাই। 1-0 দুবারা উপজেলা 1, ময়মনসিংহ সদর 0। আমরা আবারও মধ্যবিরতির পর দ্বিতীয়ার্ধে খেলা শুরুতেই আবারও ফিরে আসতে চাই আপনাদের সাথে। যারা আমাদের সাথে যুক্ত আছেন অনলাইনে তাদেরকে জানাতে চাই, বেশি বেশি কমেন্ট করুন, প্রেডিকশন করতে থাকুন আপনার প্রিয় দলটিকে। আপনি প্রেডিকশন করতে থাকুন কে গোল দিবে সেটিও জানান, এবং খেলার রেজাল্ট আপনারা প্রেডিকশন করুন কমেন্টে বা ইনবক্সে। এবং পরবর্তী বালকদের খেলা রয়েছে, সেই খেলার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। বালকদের বিগ ম্যাচ গফরগাঁও উপজেলা বনাম ঈশ্বরগঞ্জ উপজেলার, সেই বিগ ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার সাথে সাথেই আমরা আবারও ফিরে আসছি ধারাভাষ্যে। আমরা কিছু খুদে বার্তা পড়তে চাই এবং আপনাদেরকে শোনাতে চাই। আবু নাইম লিখেছেন, গফরগাঁও উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ। ধোবাউড়া 3 গোলে জিতবে এমন বলেছে ময়মনসিংহের। ইয়াসিন লিখেছেন, ময়মনসিংহ সমতায় আসবে এবং 2-1 ময়মনসিংহ সদর জিতবে। ইয়াসিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কমেন্ট করতে থাকুন, বেশি বেশি কমেন্টের মধ্যে দিয়ে যুক্ত থাকুন আমাদের সঙ্গে। ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এবং ময়মনসিংহ টিভি ভিডিও অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনারা দেখছেন সরাসরি। মুরাদ ভাই, মুরাদ ভাই, মুরাদ ভাই, মুরাদ ভাই, নানা প্রান্তের মানুষজন কমেন্ট করছেন। প্রিয় বন্ধুরা, কমেন্ট করতে থাকুন, বেশি বেশি কমেন্ট করুন, বেশি বেশি লাইভটি শেয়ার করে দিন, আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিন। না না, খোলা যাবে ওইটা দিয়ে বলেন মিড ব্রেক এটা দিয়ে বল ওইটা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সালমান ওমর রোবেল, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 1। জনাব সালমান ওমর রোবেল, তাকে আমাদের ভিআইপি বক্সে এসে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। খেলার এই মুহূর্তে মাঝখানে বিরতি চলছে, অবশ্য কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে।
নতুন করে স্পোর্টস 2026 ফুটবল কাপ এবং অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান এবং দিনের দ্বিতীয় ফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ ডাক্তার উত্তেজনা ভরপুর থাকবে অর্থাৎ এখানে বালকের খেলা ঈশ্বরগঞ্জ উপজেলা পড়া গফরগাঁও উপজেলার মধ্যকার আরো একটা দৃষ্টিনন্দন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে। ধোবাউড়া উপজেলা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে এবং প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যে আসলে অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ আবু আহাব আকন্দ ওয়াহিদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 4, এবং এছাড়া আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে আসলে অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 10। বিশেষ অতিথি হিসেবে আসলে অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ সালমান উমর রুবেল, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 1। এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব AKM মাহবুব আলম, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, এবং এছাড়া উপস্থিত আছেন জনাব আজিমউদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার ময়মনসিংহ সদর, এবং জনাব আল আমিন জেলা ক্রীড়া অফিসার ময়মনসিংহ। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। সুপ্রিয় দর্শক, দিনের প্রথম ফাইনাল প্রমিলা ফুটবলারদের এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে। দ্বিতীয়ার্ধের খেলায় আমি এম এ মুরাদ আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। নতুন করে স্পোর্টস 2026-এর যে পর্দা উন্মোচিত হয়েছিল পূর্ণভূমি সিলেট জেলা স্টেডিয়াম থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যার শুভ উদ্বোধন করেছিলেন, এবং তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে শুভ উদ্বোধন করেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী MP। এবং আজকে অবশ্য সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করবেন আজকের এই স্বপ্নের ফাইনালে জনাব মোহাম্মদ আবু আহাব আকন্দ ওয়াহিদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 4। বল বসানো হয়েছে সেন্টার সার্কেলের ভেতরে। ধোবাউড়া উপজেলা যারা অনেক কৃতিত্ব এবং কৃতিত্বের স্বাক্ষর রেখেই সেই কলসিন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা মনে পড়ে গেল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আয়োজিত টুর্নামেন্ট থেকে সানজিদা, মারিয়া মান্ডা, তহুরা, শামসুন নাহার সহ আরও একাধিক খেলোয়াড় যারা জাতীয় পর্যায়ে একসময় প্রতিনিধিত্ব করেছে এবং এখনও করছে অবশ্য। এবং এই ধোবাউড়া স্কুল অ্যান্ড কলেজ থেকে একাধিক খেলোয়াড় উঠে এসছে এবং বর্তমানে কলসিন্ধুর ফুটবল একাডেমি যার তত্ত্বাবধানে রয়েছেন মালারানী সরকার, যার তত্ত্বাবধানে খেলোয়াড়রা বের হয়ে আসছেন। এবং সেই ধোবাউড়া থেকে উঠে এসছে একাধিক ফুটবলার যারা জাতীয় পর্যায়ে লাল সবুজের দেশ বাংলাদেশের লাল সবুজ খচিত পতাকাকে বুকে ধারণ করে এবং লালন করে দেশ এবং বিদেশের মাটিতে প্রতিনিধিত্ব করেছেন এই ধোবাউড়ার কৃতি সন্তানরা। এবং ধোবাউড়া উপজেলার প্রমিলা ফুটবলাররা নতুন করে স্পোর্টস 2026-এর প্রতিপক্ষ ময়মনসিংহ সদরের বিপক্ষে এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ময়মনসিংহ TVBD এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ। কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু পূর্ব মুহূর্ত। রেফারির দায়িত্ব পালন করছেন মিজান বাপ্পি, সহকারী দ্বয় হচ্ছেন চানু এবং মনি, ফোর্থ অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন রিপেল এবং ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করছেন বুরহানুদ্দিন। পরন্ত বিকেল, জমজমাট জম্পেশ ফুটবলের লড়াই, প্রমিলা ফুটবলারদের খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামী দিনের তারকা ফুটবলার শেখ কায়সার হামিদ, শেখ মোহাম্মদ আসলাম, নাকিব, কাঞ্চন, আমিনুল হক তাদের মতো খেলোয়াড় উঠে আনার জন্য নতুন করে স্পোর্টস 2026 যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যারা আয়োজন করেছেন অত্যন্ত সার্থকতার সঙ্গে এবং ময়মনসিংহ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজকের এই নান্দনিক স্বপ্নের ফাইনাল ম্যাচ
বহু প্রত্যাশিত, বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত, বহুদিনের লালিত স্বপ্ন এবং সকল চড়াই উতরাই পেরিয়ে এই দুটো দল ধোবাউড়া উপজেলা বনাম ময়মনসিংহ সদর তারা কিন্তু মুখোমুখি হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। দিনের দ্বিতীয় ফাইনাল ময়মনসিংহ জেলার যারা শ্রেষ্ঠত্ব বজায় রেখে ফাইনালে এসছে ঈশ্বরগঞ্জ উপজেলা বনাম গফরগাঁও উপজেলার মধ্যকার অনুষ্ঠিত হবে আরও একটা হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ। এবং আপনারা জানেন যে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরগঞ্জ উপজেলা সর্বশেষ তারা চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করেছে এবং ঈশ্বরগঞ্জের সেই কৃতি ফুটবলার আব্দুল হালিম, হাসান আল মামুন এবং বর্তমানে আসিফ যারা খেলছেন একসময় খেলেছেন এবং সেই ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ ঈশ্বরগঞ্জের ক্রীড়াঙ্গন এই মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণে কিক অফ হয়ে গেল অবশ্য ধোবাউড়া উপজেলার, সেখান থেকে রাইটিং ব্যাক যারা স্কোয়ার করলেন ধোবাউড়া উপজেলার এবং হালুয়াঘাট ধোবাউড়ার জননন্দিত জনপ্রতিনিধি মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সালমান ওমর রুবেল তিনি ইতিমধ্যেই এসে উপবিষ্ট হয়েছেন খেলোয়াড়দেরকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করার জন্য। বলছে এলাকার স্যাটানের বাইরে এবং এছাড়াও গফরগাঁওয়ের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান বাচ্চু তিনি উপবিষ্ট রয়েছেন। নেক্সট ফাইনাল ম্যাচ ঈশ্বরগঞ্জ বনাম গফরগাঁও উপজেলার মধ্যকার। এই মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণে ডান প্রান্ত দিয়ে দূরপাল্লার শট, তবে সেখানে রক্ষণভাগের খেলোয়াড় প্রস্তুত, বলটা দখল করতে পারেননি, বল পেয়ে গেলেন ময়মনসিংহ সদরে। চমৎকার একটা আক্রমণ, যে শটটা নিলেন সেটা কিন্তু গোলরক্ষকের গায়ে লেগে প্রতিহত হলো, এখনো বিপদমুক্ত হয়নি। ডিবক্সের ভেতর থেকে ইভা ধোবাউড়া উপজেলার শেষ পর্যন্ত দেহের ব্যালেন্সটা তিনি ধরে রাখতে পারেননি, বল পেয়ে গেলেন রাইটিং দিয়ে। আরও একটা আক্রমণে ময়মনসিংহ সদর এখন পর্যন্ত 0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে, তবে এই দলটির সার্বিক তত্ত্বাবধানে যিনি সহযোগিতা করছেন জনাব আব্দুর রবাকন্দ রতন। এই মুহূর্তে কিন্তু গোলরক্ষক অনেকটা বেরিয়ে এসছেন অবশ্য মধ্য মাঠে, সেখান থেকে আরও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা ময়মনসিংহ সদর, তবে ঠিকভাবে দিতে পারলেন না। দেখা যাক কিছুটা ডিফ্লেক্টেড হলো, সেখান থেকে রেফারি বাঁশি বাজিয়েছেন ফাউল, সেখানে বিধিসঙ্গত কারণে ফ্রি কিক। নতুন করে স্পোর্টস 2026 ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক এবং যুব ক্রীড়া সচিব জনাব মাহবুবুল আলমের নেতৃত্বে সারা দেশব্যাপী ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে, নতুন নতুন খেলোয়াড় উঠে আনার চেষ্টা করা হচ্ছে, যা নিঃসন্দেহে ভূয়সী প্রশংসার দাবিদার। এই মুহূর্তে কিন্তু মধ্যমাঠ থেকে আরও একটা আক্রমণে ময়মনসিংহ সদর, সেখানে রয়েছেন সাবিহা, দেখা যাক সেখান থেকে বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড় ত্রিশালী, বল চলে গেল সাইড লাইনের বাড়ি। ত্রিশালী বল পেয়েছিলেন অবশ্য, সেখান থেকে বল চলে গেল আবারও সাইড লাইনের বাড়ি। থ্রোইন ময়মনসিংহ সদরের অনুকূলে জান্নাতুল তিনি প্রস্তুত রয়েছেন। সেখান থেকে বল পেয়ে গেলেন আবারও পক্ষ দলের খেলোয়াড় ধোবাউড়া উপজেলার যারা দুর্দান্ত ফুটবল খেলছে এখন পর্যন্ত এবং 0-1 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে দলটি। অসাধারণ ফুটবল খেলে উন্নততর ক্রীড়াশৈলী নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হয়েছে ধোবাউড়া উপজেলা। প্রতিপক্ষ ময়মনসিংহ সদরের চেয়ে আরও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা ময়মনসিংহ সদর, খেলায় গোল পরিশোধ করার জন্য মরিয়া, তবে এখন পর্যন্ত 0-1 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে দলটি। স্বাগতিক দল ময়মনসিংহ সদর, হাজার হাজার ফুটবল প্রেমী ভক্ত সমর্থকরা যারা স্বচক্ষে প্রত্যক্ষ করছেন আজকের এই দৃষ্টিনন্দন ফাইনাল ম্যাচ নতুন করে স্পোর্টস 2026-এর ময়মনসিংহ টিভিবিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ। লেফট উইং ব্যাক ধোবাউড়া উপজেলার আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখান থেকে আক্রমণ ধোবাউড়া উপজেলার একজনকে কাটিয়ে ডিবক্সের কাছাকাছি, কিন্তু না, রক্ষণভাগের খেলোয়াড় শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন। বল চলে এসছে আবারও ময়মনসিংহ সদরে অনুকূলে, সেখানে না সামিয়া, পরবর্তীতে কিন্তু তাশরিশা, দেখা যাক 19 নাম্বার জার্সিপূর্ত খেলোয়াড় সেখানে রয়েছেন সামিয়া। শেষ পর্যন্ত আরও একটা আক্রমণে ময়মনসিংহ সদর, তবে রক্ষণভাগের খেলোয়াড় প্রস্তুত রয়েছেন ধোবাউড়া উপজেলার। শেষ পর্যন্ত বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। আক্রমণ
এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে রচিত হচ্ছে শৈল্পিক এবং ছন্দময় ফুটবলের এই চারণভূমি ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস 2026-এর আজকের এই সমাপনী অনুষ্ঠান। এবং কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ আবু আহাবা কন্দ ওয়াহিদ, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 4। এবং এছাড়া আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 10, জনাব মোহাম্মদ সালমান উমর রুবেল, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 1, জনাব AKM মাহবুবুল আলম, সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা। এবং এছাড়া উপবিষ্ট আছেন জনাব আজিমউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ময়মনসিংহ, জনাব আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ময়মনসিংহ সদর, এবং জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার সহ আরও অনেকেই। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। এ মুহূর্তে কিন্তু আরও একটা আক্রমণে সেখানে ময়মনসিংহ সদর, দেখা যাক বল পেয়ে গেলেন এ মুহূর্তে নুসরাত, তবে রাখতে পারলেন না প্রতিপক্ষ দলের ফুটবলার। ধুবাউড়া উপজেলার ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন সেখানে স্যাংমি থেকে বল পেয়ে গেলেন হাসিনা ডিবক্সের ভেতরে, তবে শেষ পর্যন্ত হাসিনা কিন্তু বলেন নাগালটা পেলেন না। বল চলে গেল ময়মনসিংহ সদরের গোলরক্ষক তার নিয়ন্ত্রণে। আরও একটা আক্রমণে ধুবাউড়া উপজেলা, সেখান থেকে স্যাংমি দূরপাল্লার শট নেওয়ার চেষ্টা, কিন্তু না, দুর্বল শট। শেষ পর্যন্ত গোলরক্ষক প্রস্তুত, তিনি অবশ্য বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, যার ফলে কোনো বিপদ হলো না। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে ফুটবল হচ্ছে গোলের খেলা, সেই স্বর্ণালী গোলের মধ্য দিয়ে ধোবাউড়া উপজেলা 1-0 গোলের ব্যবধানে গিয়ে পুষ্পা যে শটটা নিলেন গোলরক্ষক ময়মনসিংহ সদরের, তিনি কিন্তু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন, যার ফলে কোনো বিপদ হলো না। দুর্দান্ত দুর্বার গতিতে আক্রমণ, মুহুর্মুহুর আক্রমণ ধোবাউড়া উপজেলার, যারা ইতিমধ্যেই 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে ময়মনসিংহ সদর চেষ্টা করছে খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য। এখন পর্যন্ত ময়মনসিংহ সদর নিষ্প্রভ, কোনো গোল কিন্তু করতে পারেনি। ডান প্রান্ত দিয়ে আবারও স্যাংমি ডিবক্সের ভেতরে, গোলের সম্ভাবনা, কিন্তু না, শেষ পর্যন্ত বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। নতুন করে স্পোর্টস 2026 যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ময়মনসিংহ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই পড়ন্ত বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ফাইনাল প্রমিলা ফুটবলারদের, যেখানে ফলাফল হচ্ছে ধোবাউড়া উপজেলা 1, প্রতিপক্ষ ময়মনসিংহ সদর 0। দিনের দ্বিতীয় ফাইনাল ম্যাচ, যেখানে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিপক্ষ গফরগাঁও উপজেলার মোকাবেলা করবে। এবার কিন্তু ডান প্রান্ত দিয়ে আরও একটা আক্রমণ, বল চলে গেল সাইড লাইনের বাইরে। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ, ময়মনসিংহ টিভিবিডি, যার কর্ণধার রনি রাসেল সরাসরি সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে। জেলা ক্রীড়া অফিসার আলামিন সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। এবং ময়মনসিংহ জেলা প্রশাসনিক যন্ত্রের প্রধান মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইফুর রহমান, যিনি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এবং এছাড়া উপবিষ্ট আছেন জনাব আজিমউদ্দিন, এডিসি রেভিনিউ ময়মনসিংহ, এবং জনাব আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ময়মনসিংহ। সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। ডান প্রান্ত দিয়ে আরও একটা আক্রমণে রাইটিং ব্যাক একজন কাটিয়ে বল পেয়ে গেলেন সেখানে ধোবাউড়া উপজেলার ফুটবলার, তবে শেষ পর্যন্ত ঠিকভাবে দিতে পারলেন না। লেফট উইং ব্যাক 128 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জান্নাত, তবে ডিফ্লেক্টেড হয়ে গেল। এবং আরও একটা আক্রমণে বল পেয়ে গেলেন নুসরাত, সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না। এই মুহূর্তে কিন্তু ধোবাউড়া উপজেলার ফুটবলার আবারও ফ্রেন্টি বৃষ্টি রানী, সেখান থেকে ঠিকভাবে দিতে পারলেন না। বল পেয়ে গেলেন ত্রিশালী, আক্রমণে যার চেষ্টা 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পিঙ্কি, ধোবাউড়া উপজেলার আমাদের মাঝে এইমাত্র উপবিষ্ট হয়েছেন জনাব এনামুল হক আকন্দ লিটন, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য।
আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এই মুহূর্তে কিন্তু ফ্রি কিক এবং সেখানে ময়মনসিংহ সহধরে অনুকূলে স্টাফার ব্যাক তিনি অবশ্য ফ্রি কিক করলেন। সেখান থেকে ফরওয়ার্ড পাস ঠিকভাবে দিতে পারলেন না। ধোবাউড়া উপজেলা রক্ষণভাগের মধ্যমাঠের খেলোয়াড় রাইট উইং দিয়ে আরও একটা আক্রমণে পিঙ্কি পুরো মাঠ দাপিয়ে খেলছেন এই পিঙ্কি। ধোবাউড়া উপজেলার যে কথা বলছিলাম, ধোবাউড়ার ফুটবলের ইতিহাস এবং ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। সেই কলসিন্দু সরকারি প্রাথমিক বিদ্যালয় সারা দেশব্যাপী যে ফুটবলের যে নীরব উত্থান ঘটেছে, ফুটবলের যে বিপ্লব হয়েছে, সেখানে কিন্তু ধোবাউড়ার সেই কলসিন্দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রমিলা ফুটবলাররা সঞ্জিদা, মারিয়া, মাড্ডা, তোহরা, নার্গিস সহ যারা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন লাল সবুজের দেশ বাংলাদেশের হয়ে। এবং সেই নেপালের দশরথ কাঠমান্ডু স্টেডিয়ামে আমাদের প্রমিলা ফুটবলাররা যে ফুটবলের গল্প, অসাধারণ সাফল্য এবং এশিয়া মহাদেশে অন্যতম দুটি ছড়াতে সক্ষম হয়েছে এই কলসিন্দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবলাররা। এবং এই ধোবাউড়া উপজেলা আজকে তারা মুখোমুখি হচ্ছে নতুন করে স্পোর্টস 2026-এ প্রতিপক্ষ ময়মনসিংহ সদরের বিপক্ষে, যেখানে 1-0 গোলের ব্যবধানে ইতিমধ্যে এগিয়ে রয়েছে দলটি। লেফট উইং দিয়ে আরও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে পিঙ্কি বল পেয়ে গেলেন ধোবাউড়া উপজেলার, রাখতে পারলেন না, বল চলে গেল সাইডলাইনের বাইরে। দিনের দ্বিতীয় ম্যাচ যেখানে বালক দল অংশ নেবে ঈশ্বরগঞ্জ উপজেলা বনাম গফরগাঁও উপজেলার মধ্যকার আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। নতুন করে স্পোর্টস 2026-এর ফুটবলের ফাইনাল খেলার চলতি ধারাভাষ্য রয়েছে মুহূর্তে। আমি এম এ মুরাদ ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ টিভি বিডি এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে। এ মুহূর্তে কিন্তু রাইট উইং ব্যাক, তবে শেষ পর্যন্ত বল পেয়ে গেলেন প্রতিপক্ষ দলের ধোবাউড়া উপজেলার লেফট উইং ব্যাক। সেখানে দেখা যাক বল নিয়ন্ত্রণের একটা চেষ্টা, তবে ঠিকভাবে দিতে পারলেন না। আরও একটা আক্রমণে ধোবাউড়া উপজেলার কাটব্যাক করলেন, তবে দুর্বল কাটব্যাক প্রতিপক্ষ দলের খেলোয়াড়। সেখানে রয়েছেন জোসিফা, পরবর্তীতে কিন্তু আবারও ধোবাউড়া উপজেলার ক্রস ডিবক্সের ভেতরে, এখনো বিপদের সব সম্ভাবনা, তবে যে শটটা নিলেন সেটা কিন্তু গায়ে লেগে প্রতিহত হয়ে গেল। আরও একটা আক্রমণে দেখা যাক দূরপাল্লার শট ডিবক্সের ভেতরে, ধোবাউড়া উপজেলার আক্রমণ এবং গোলরক্ষক সরাসরি তার নিয়ন্ত্রণে, যার ফলে কিন্তু কাজের কাজটা হলো না। যদি কোনাকুনি শট নিতেন এদিক ওদিক ডান পাশে অথবা বা পাশে, তাহলে কিন্তু গোলরক্ষককে পরাস্ত করে কাজের কাজটা হলেও হতে পারত। শেষ পর্যন্ত আরও একটা সুবর্ণ সুযোগ কিন্তু নস্যাৎ হয়ে গেল ধোবাউড়া উপজেলার। বা প্রান্ত দিয়ে আরও একটা আক্রমণে ধোবাউড়া উপজেলা, দেখা যাক এই মুহূর্তে কিন্তু সেখান থেকে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ক্লিয়ার করার চেষ্টা করছেন সেখানে, তবে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইডলাইনের বাইরে। দ্বিতীয়ার্ধের অন্তিম মুহূর্তে রয়েছে আমরা, তবে ফুটবল যে গোলের খেলা এবং সেই স্বর্ণালী গোলে এখন পর্যন্ত ধোবাউড়া উপজেলা 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এই নতুন করে স্পোর্টস 2026-এর হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে। ডান প্রান্ত দিয়ে ময়মনসিংহ সদর রাখতে পারলেন না পিঙ্কি, সেখান থেকে ধোবাউড়া উপজেলার আরও একটা আক্রমণ, তবে যে শটটা নিলেন সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এ মুহূর্তে দ্বিতীয়ার্ধের একেবারে অন্তিম মুহূর্ত, তবে খেলা শেষে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করবেন ময়মনসিংহ সদরের কৃতি সন্তান, ময়মনসিংহ সদরের গৌরব, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার একসময় যিনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু হাবা কন্দ ওয়াহিদ, মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ 4, কিছুক্ষণের মধ্যেই তিনি প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন। এবং এছাড়া আমাদের মাঝে এই মুহূর্তে বিশেষ অতিথি হিসেবে উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 10, বিশেষ অতিথি হিসেবে উপবিষ্ট আছেন জনাব মোহাম্মদ সালমান ওমর রোবেল, মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ 1, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব AKM মাহবুবুল আলম, সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, এবং উপস্থিত আছেন জনাব এনামুল হক আকন্দ লিটন, সদস্য ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা, এবং AKM মাহবুবুল আলম যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার, এবং এছাড়াও জনাব আজিমউদ্দিন
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ময়মনসিংহ সদর, এবং জনাব আল আমিন, জেলা ক্রীড়া অফিসার ময়মনসিংহ। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। মধ্যমাঠ থেকে আরও একটি আক্রমণ, এবং আমরা দেখছি দিনের দ্বিতীয় ফাইনাল ঈশ্বরগঞ্জ বনাম গফরগাঁও উপজেলার মধ্যকার খেলোয়াড়রা কিন্তু ধীরে ধীরে মাঠে প্রবেশ করছেন, যারা আগামী দিনের তারকা খেলোয়াড় হয়ে উঠবেন, লাল সবুজের দেশ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। আরও একটা শট, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। যে কথা বলছিলাম, একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা দেখছি। ফ্রেশ লিগ হিসেবে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ধোবাউড়া উপজেলার সেখানে কিন্তু মাঠে প্রবেশ করছেন, এবং একজন খেলোয়াড় সেখানে অবশ্য মাঠের বাইরে চলে এসছেন। ধোবাউড়া উপজেলার ফ্রেশ লিগ হিসেবে একজন খেলোয়াড়কে মাঠে প্রবেশ করানো হলো। দ্বিতীয়ার্ধের একেবারে অন্তিম মুহূর্ত, তবে ধোবাউড়া উপজেলা এখন পর্যন্ত 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। ও যে শটটা নিলেন, এবং গোল 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 গোল! অন্তিম মুহূর্তে ঝলকটা দেখালেন ধোবাউড়া উপজেলার 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল ময়মনসিংহের ঐতিহ্যবাহী এই দলটি। ধোবাউড়া উপজেলা প্রতিপক্ষ ময়মনসিংহ সদর এখন পর্যন্ত 0-2 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে, অর্থাৎ ধোবাউড়া উপজেলা 2-0 গোলের ব্যবধানে এগিয়ে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। অসাধারণ উন্নততর ক্রীড়াশৈলী নৈপুণ্য প্রদর্শন করে পায়ের কারুকাজটা কিন্তু বেশ ভালোভাবেই দেখাতে সক্ষম হয়েছে ধোবাউড়া উপজেলা। তবে ফুটবল গৌরবময় নিশ্চয়তার খেলা, দেখা যাক ময়মনসিংহ সদর তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে শুরু থেকেই এখন পর্যন্ত খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য, সেটা তো হয়নি, বরং লিডটা বেড়ে গেল, 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল নতুন করে স্পোর্টস 2026-এর আজকের এই স্বপ্নের ফাইনালে। খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি মুরাদ। ময়মনসিংহ টিভিবিডি সরাসরি সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যার কর্ণধার রনি রাসেল, এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু মধ্যমাঠ থেকে বল পেয়ে গেলেন, সেখানে পুষ্পা প্রস্তুত। ধোবাউড়া উপজেলার এই ফুটবলার পুষ্পা, তিনি অবশ্য সেট পিসটা করবেন প্রতিপক্ষের সীমানা থেকে ধোবাউড়া উপজেলার অনুকূলে। এই মুহূর্তে লম্বা করে সেট পিস, অফসাইড ইনডাইরেক্ট ফ্রি কিক। অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে সহকারী রেফারির পতাকা উত্তোলিত হলো। অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে ইনডাইরেক্ট ফ্রি কিক। ময়মনসিংহ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশব্যাপী আয়োজন, এবং ময়মনসিংহ কিন্তু তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে আজকের এই পরন্ত বিকেলে জমজমাট জম্পেশ ফুটবলের লড়াই, প্রাণবন্ত ফুটবল, যে ফুটবলের মায়ায় এবং ফুটবলের ভালোবাসায় হাজার হাজার ফুটবলপ্রেমী ভক্ত সমর্থকরা আজকে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে স্বচক্ষে প্রত্যক্ষ করছেন, এবং ধোবাউড়া উপজেলার ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বসিত এবং উদ্ভাসিত। এবং এদিকে ময়মনসিংহ সদরের ভক্ত সমর্থক যারা রয়েছেন তাদের হৃদয়ে কিন্তু বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হয়েছে, কেননা 2-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে ধোবাউড়া উপজেলা। মধ্যমাঠে যাওয়ার চেষ্টা, তবে সেখান থেকে আরও একটা আক্রমণে ধোবাউড়া উপজেলা ডিবক্সের ভেতরে পিঙ্কি যে শটটা নিলেন, গোলরক্ষক প্রস্তুত, এবং ধোবাউড়া উপজেলা বনাম ময়মনসিংহ সদরের গোলরক্ষক অসাধারণ গোলকিপিং করছেন। এর আগেও কিন্তু আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকটি আক্রমণ নস্যাৎ করে দিয়েছেন এই ময়মনসিংহ সদরের গোলপোস্টের এই অতন্দ্র প্রহরী। অসাধারণ গোলকিপিং করছেন, যদিও দুটি গোল অবশ্য হজম করতে হয়েছে, তবে একাধিক গোল কিন্তু তিনি দুর্দান্তভাবে সেভ করেছেন লেফট উইং দিয়ে। আরও একটি আক্রমণে সেখানে, তবে ঠিকভাবে দিতে পারলেন না রাইটিং ব্যাক ধোবাউড়া। আক্রমণে যাওয়ার চেষ্টা কিছুটা ব্যাক পাস করলেন, সেখান থেকে সতীর্থ খেলোয়াড় আবারও দূরপাল্লার শট, তবে লক্ষ্যভ্রষ্ট সেখানে অবশ্য ঠিকভাবে দিতে পারলেন না। বল পেয়ে গেলেন এই মুহূর্তে পুষ্পা ডান প্রান্ত দিয়ে, তবে ঠিকভাবে দিতে পারলেন না পুষ্পা। ধোবাউড়া উপজেলার এই ফুটবলার, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রোইন নেওয়ার জন্য প্রস্তুত ধোবাউড়া উপজেলার খেলোয়াড়, লম্বা করে থ্রোইন করলেন, সেখান থেকে বল পেয়ে গেলেন পুষ্পা ডান প্রান্ত দিয়ে। আক্রমণে ধোবাউড়া উপজেলা সেখান থেকে লম্বা করে বাড়িয়েছেন, তবে ঠিকভাবে দিতে পারলেন না আফরোজা, যিনি ফ্রেশ লিগ এসে মাঠে প্রবেশ করেছেন ডিবক্সের ভেতরে, সেখান থেকে ক্লিয়ার করলেন
আবার কিন্তু ময়মনসিংহ সদরে খেলোয়াড়, তবে এরা ঠিকভাবে দিতে পারলেন না, সেখানে জান্নাত স্কোয়ার করলেন, বল পেয়ে গেলেন আবারও সতীর্থ খেলোয়াড়, তবে হেডের মধ্য দিয়ে ক্লিয়ার করার চেষ্টা ময়মনসিংহ সদরে আক্রমণ নিজেদের অর্ধ থেকে, সেখানে জামিয়া দেখা যাক বল পেয়ে গেলেন এই মুহূর্তে ময়মনসিংহ সদর খেলোয়াড় ডান প্রান্তে, তবে ঠিকভাবে দিতে পারলেন না, ভুল পাস উদ্দেশ্য এই মুহূর্তে ধোবাউড়া উপজেলার লেফটিং দিয়ে আক্রমণে ধোবাউড়া উপজেলা, তবে ময়মনসিংহ সদরের খেলোয়াড় তিনি কিন্তু ক্লিয়ার করলেন, পরবর্তীতে বল পেয়ে গেলেন আবারও তশরিশা, সেখান থেকে প্রতিপক্ষ দলের খেলোয়াড় যে শটটা নিলেন সেটা কিন্তু বাধাপ্রাপ্ত, রাইট উইং দিয়ে আরও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা ময়মনসিংহ সদর, খেলায় সমতা ফিরিয়ে আনার জন্য মরিয়া, কেননা এখন পর্যন্ত 0-2 গোলের ব্যবধানে পিছিয়ে, আবারও ধোবাউড়ার আক্রমণ, যে শটটা নিলেন সেটা কিন্তু দুর্বল শট, বল চলে গেল ময়মনসিংহ সদরে গোলপোস্টের অতন্দ্র প্রহরী, বল ধরে কিন্তু লম্বা করে ভলি করলেন, বলতে না বলতেই রেফারি লম্বা বাসে, ফুল টাইম স্কোর লাইন ধোবাউড়া উপজেলা 2, প্রতিপক্ষ ময়মনসিংহ সদর 0, 2-0 গোলের ব্যবধানে নতুন করে স্পোর্টস 2026-এর প্রমিলা ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করল ধোবাউড়া উপজেলা, প্রতিপক্ষ ময়মনসিংহ সদরকে পরাজিত করার মধ্য দিয়ে, এবং নতুন ইতিহাস নতুন অধ্যায় রচনা করলো ওই ধোবাউড়া উপজেলা, কেননা ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এই নতুন করে স্পোর্টস 2026 অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতো, আরও অনুষ্ঠিত হবে হয়তো প্রতি বছরেই, তবে সব কিছুর প্রথম কিন্তু প্রথমেই, যার ফলে নতুন করে স্পোর্টস 2026-এ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করলো। চমৎকার সেলিব্রেশন আমরা দেখতে পাচ্ছি, মালারানী সরকার তাকে জড়িয়ে ধরে বাঁধ ভাঙা উল্লাসে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উদযাপনটা কিন্তু সেরে নিচ্ছে ওখানে ধোবাউড়া উপজেলার কৃতি ফুটবলাররা, এবং ভিআইপি বক্সে উপবিষ্ট আছেন ধোবাউড়ার কৃতি সন্তান এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য যারা মোহাম্মদ সালমান ওমর রুবেল, নিঃসন্দেহে সবাই আনন্দে উল্লসিত, উচ্ছ্বসিত এবং উদ্ভাসিত, এবং এই মুহূর্তে কিন্তু মহান বিধাতার নিকট সিজদারত অবস্থায় শুকরিয়া আদায় করে নিলেন ধোবাউড়া উপজেলার কৃতি ফুটবলাররা। 2-0 গোলের ব্যবধানে আজকের এই প্রতিপক্ষ ময়মনসিংহ সদরকে পরাজিত করার পথ দিয়ে যারা শিরোপার সঙ্গে আলিঙ্গন করলো, চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করলো ধোবাউড়া উপজেলা, অনেক অনেক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে, যেখানে ঈশ্বরগঞ্জ উপজেলা বনাম গফরগাঁও উপজেলার মধ্যকার আরও একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জমজমাট জম্পেশ ফুটবলের লড়াই অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে এই নতুন করে স্পোর্টস 2026-এর। সুপ্রিয় দর্শক, দিনের দ্বিতীয় ফাইনাল ঈশ্বরগঞ্জ বনাম গফরগাঁও, এবং সেই খেলা শুরু হলে আমি এম এ মুরাদ আপনাদের সকলকে আবার কমেন্ট্রি বক্সে ফিরিয়ে নিয়ে আসবো।